বুলগেরিয়াতে আপনি আসছেন, আপনার বুলগেরিয়াতে কেমন লাগতেছে আসার পরে? ভাই ইউরোপ তো ইউরোপই, ঠিক আছে, মানে এনার ফিল্ডটা অন্যরকম, এখানে আসলে বোঝা যাবো আর কি। ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করছে আপনাকে? আমার আরেকটা জিজ্ঞেস করছিল যে বুলগেরিয়া কেন, অন্যান্য দেশ থাকতে এইটা কেন চুজ করছে, তো বললাম যে আপনার স্টাডি গ্যাপ কত বছর ছিল এই বিষয়টা অনেকে ইন্টারেস্টেড। আমি কিন্তু আবার ওই যে 14তে ইন্টার দেওয়ার আমরা এখন একসাথে আছি, আর ভাইয়ের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, আমাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ। তো ভাইয়ের কিন্তু তিনজন ভাই ফ্রান্সে থাকে। এখন বাইরে বলতেছি ভাই আপনি কি ফ্রান্সে চলে যাবেন, বলতেছেন না ফ্রান্সে, মানে আমরা অনেকে বলি আইসায় গেম দিয়ে দিব, এই করবো এই করবো। উনার তিনজন আপন ভাই ফ্রান্সে থাকে, উনি ফ্রান্সে যাবে না। এবার বুঝেন ফ্রান্সের আইন এত কড়া। এই যে বাংলাদেশ থেকে নতুন স্টুডেন্ট আসলো আলী আশফাক ভাই, তো উনি হচ্ছে এখন আমাদেরকে কফি খাওয়াবে। কিভাবে কফি খাওয়াবে সেটা যদি আপনাদেরকে দেখাই একটু পরে, হচ্ছে ওনার এক্সক্লুসিভ ইন্টারভিউ করব আমি। তো ইন্টারভিউর আগে উনি আমাকে একটু ঘুষ খাওয়াই নিচ্ছে আর কি। কিভাবে ক্যাপাচিনো এখানে খাইতে হয়, রুমের পাশেই হচ্ছে মেশিন, এই যে মেশিনে দিয়ে দিল। হ্যাঁ সুগার বেশি, তো দেখতে পাচ্ছেন অটোমেট মেশিন, এখান থেকে আমাদেরকে হচ্ছে ভাই। তো ভাইয়ের সাথে এখন আছি। কয়দিন হয়েছে ভাই আপনি আসছেন? যে এই যে ভাই আজকে নিয়ে 4 দিন। 4 দিন হয়ে গেছে আসছে যে, তো 4 দিন না ভাই 3 দিন মানে আসলে আমার মনে হচ্ছে কি তোমরা থাকতে থাকতে মনে হচ্ছে অনেক দিন ধরে থাকতে, মানে মনে হচ্ছে না যে 2 দিন 3 দিন হয়েছে। সিরিয়াস আমার একটা মনে জানতেছেন, শুনতেছেন, বুঝতেছেন। তো একটু পরে আমরা এখন ওনার এক্সক্লুসিভ ইন্টারভিউটা নিব, তো ভিডিওর সাথে থাকবেন সবাই। আমরা আগে কফিটা নিয়ে নিই। তো কফি কিন্তু রেডি হয়ে গেছে, এই যে যদি দেখাই চামচটা কি ওরা দিয়ে দিছে, একদম দিয়ে দিবে। এটা দেখতে পাচ্ছেন ক্যাপাচিনো। এটার দাম কত নিছে? এটা তোমার নিচে 80 লেবার, 80 লেবার না 80 সেন্ট। 80 সেন্ট মানে হচ্ছে মানে 80 পয়সা। 80 পয়সা সমান বাংলাদেশি টাকা হিসাব করলে ধরেন 45 টাকার মতো পড়ছে। 45 টাকা। এই যে 45 টাকার কফি ক্যাপাচিনো খাইলাম। তো ভাই এখানে দাঁড়া একটু কথা বলি আপনার সাথে। তো বুলগেরিয়াতে আপনি আসছেন, আপনার বুলগেরিয়াতে কেমন লাগতেছে আসার পরে? ভাই ইউরোপ তো ইউরোপই, ঠিক আছে, মানে এনার ফিল্ডটা অন্যরকম, এখানে আসলে বোঝা যাবো আর কি। যাই হোক আসলে সবাই আসলে বুঝতে পারবো যে এখানের ফিল্ডটা কিরকম। আচ্ছা আরেকটা প্রশ্ন সবাই জানতে চায় করে, সেটা হচ্ছে বুলগেরিয়াতে আসার সময় আপনাকে অবশ্যই প্রথমে বাংলাদেশ ইমিগ্রেশনে ফেস করতে হয়েছে। ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করছে আপনাকে? আমার ইমিগ্রেশনে জাস্ট ওই যে ভিসা ভেরিফিকেশন করতে চাইছে, এরা ভিসা ভেরিফিকেশন করছে, করার পরে জাস্ট জিজ্ঞেস করছে যে কোন ইউনিভার্সিটি, তো বললাম যে বার্নাপে ইউনিভার্সিটি। আর আরেকটা জিজ্ঞেস করছিল যে বুলগেরিয়া কেন, অন্যান্য দেশ থাকতে এইটা কেন চুজ করছে, তো বললাম যে আসলে এটাতে অ্যাফোর্ডেবল টিউশন ফিস আর কাজ করে অ্যাট লাস্ট নিজের মানে পড়াশোনা চালাই যাওয়া যাবে, এই জন্য এটাই, আর কিছু না। তারপরে ছেড়ে দিতে এখানে আর কিছু কোশ্চেন করার নেই। এরপরে হচ্ছে বুলগেরিয়ান এমবাসি বা বুলগেরিয়ান ইমিগ্রেশনে কি কি ফেসাল হয়েছিল বা কি কি? বুলগেরিয়া ইমিগ্রেশনে অ্যাট লাস্ট আমার ক্লাস শুরু হয়ে গেছিল। আমার ক্লাস শুরু হয়ে গেছে মার্চের থেকে, তো আমি আসছি তো মাঝামাঝি সময়, যার কারণে এখানে অনেক কিছু হ্যাজেল করতে হয়েছে, এদেরকে অনেক কিছু এক্সপ্লেন করা লাগছে কেন। ইভেন আমার এক্সপ্লেন করতে হয়েছে যে আমি এখানে থাকবো, ইভেন এখানে স্টাডি করবো, যে ওইটার আমি বলছি যে আমার এখানে টিউশন ফিস দেওয়া আছে মেইন প্রোগ্রামের জন্য, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য 1250। বলছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুই এখানে থাকবি না, তুই চলে যাবি। কিন্তু ওদেরকে বুঝাইতে হয়েছে, যেভাবে হোক মানে কনভিন্স করা লাগছে যে না আমি এখানে থাকবো, আমি এখানে পড়াশোনা করতে আসছি, 4 বছর পড়াশোনা শেষ করে দেন আমি যাবো এটা। কিন্তু তারপরও তারা বিলিভ করে না। আমার নো সেন্স বলতে মানে আরেকটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কারণে উনি সবচেয়ে বেশি হ্যাসেল হয়েছিল, ওইটা একটু শেয়ার করেন। এটা বলেন একটু ভাই। এট লাস্ট আসার সময় কারো কোনো ডকুমেন্টস নিয়ে আসবে না, নিজের জন্য পার্সোনাল সবকিছু নিয়ে আসো, কিন্তু কারো কোনো ডকুমেন্টস নিয়ে থার্ড পার্টি কারো ডকুমেন্ট আনা যাবে না। উনি 18 জন স্টুডেন্টের ডকুমেন্ট আনছিল, ওই ডকুমেন্টসের কারণে কি করছে বলেন? হ্যাজেল হইতেছে, ডিপোর্ট করে দিতে হয়। যদি জিজ্ঞেস করছে যে তোমার কি ইয়ে আছে, রিটার্ন টিকেট আছে, এরকম ভাবে জিজ্ঞেস করছেন না? আমার জিজ্ঞেস আছে তোমার ইস্তাম্বুলের রিটার্ন টিকেট আছে। আমি বলছি কেন ইস্তাম্বুলের রিটার্ন টিকেট কেন কাটবো, আমি এখানে পড়াশোনা করতেছি আর আমি সিঙ্গেল ওয়ে টিকেট করবো, এখানে তো রিটার্ন টিকেট কাটার কোনো অপশন নাই। ওনার জায়গায় যদি আমি হইতাম বা অন্য কেউ হইতো, ওনারা কিন্তু আসতে পারতো না। উনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার করা মাল, তোমার তো
আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন। এখন আমার কাছে মনে হচ্ছে আমরা কিন্তু সোভিয়েতে আসছিলাম, আপনি আসছেন বার্না। তো আমার মনে হচ্ছে যদি সোভিয়েতে আসে এরকম হ্যাসেল একটু কম হওয়ার সম্ভাবনা আছে, কি মনে হয়? বাট এট লাস্ট ক্লাস শুরুর আগে আসতে হবে, মানে ক্লাস শুরু হয়ে গেলে আসলে এট লাস্ট ইউনিভার্সিটি একটা পেপার নিয়ে আসতে হবে যাতে কোনো ধরনের প্রবলেম। এখন বার্নাতে এয়ারপোর্টে কিন্তু আপনাকে শুধু হ্যাসেল করছে, বিষয়টা এরকম না। ইন্ডিয়ান একটা হ্যাঁ, আমার সাথে একটা মেয়ে ছিল, কারণ ওই মেয়েরও ওই মেয়ের হইতেছিল কি আছে জানো, ওই মেয়ের হইতেছে তোমার ক্লাস অফ, কথা তুই ভ্যাকেশনে গেছিস, ভ্যাকেশনে যা ঘুইরা, কিন্তু তুই ক্লাস নাই এখন আসছিস কেন? মায়া মেডিকেলে পড়ে আর কি, মায়ার কার্ডও আছে, টিআরসিও আছে, কিন্তু মায়ার একবার আসা যাওয়া করছে, তারপরে মায়ার সব এ টু জেড সব চেক করছে। তো এই জিনিসটা আর কি আসলে মানে ক্লাস না থাকলে আসাটা রিস্ক আর কি, ক্লাস শুরু হয়ে গেলে দেন আসো কোনো প্যারা নাই, রানিং অবস্থায় আসলে। আমি তো একদম 1.5 মাস পরে আসছি, আমাদের বিসিএ বেশি কই দিন এসে বুঝুন। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সবাই আপনার প্রতি অনেক আগ্রহ যে আপনার লাস্ট এডুকেশন কি, মানে কত, আচ্ছা আপনার স্টাডি গ্যাপ কত বছর ছিল, এই বিষয়টা অনেকে ইন্টারেস্টেড। আমি কিন্তু আবার ওই যে 14তে ইন্টার দেওয়ার পরে এআইবি তে স্টাডি করছিলাম, কিন্তু কমপ্লিট করেন না। হ্যাঁ, আমার 8টা সেমিস্টার কমপ্লিট হয়েছিল, 8টা সেমিস্টারের ডকুমেন্টস গুলো শো করছিলাম। হ্যাঁ, ওইগুলো শো করছিলাম। আর আমার যে ইয়া ছিল, মানে আমার একটা ওই যে এজেন্ট শামস, ওর হচ্ছে একটা ক্লায়েন্ট আছে, তোমার নাম তো ভুলে গেলাম, আরিফিন আমার এসওপি এত জোস লেগছে ভাই। মেইন কথা হইতাছে ভালো একটা এজেন্ট হইলে ভালো এসওপি টা লিখতে পারলে ওরা ওখানে এক্সপ্লেইন করে দিছে আসলে যে আমার যে গ্যাপটা ইভেন প্রত্যেকটা গ্যাপ ফিল আপ করে দিছে যে আমি এটা করছি, এই গ্যাপটা ফিল আপ করেছি। কিন্তু এটা মানে এনার্জি কিন্তু পুরোটা গ্যাপ মানে তো এখন সবাই বলে স্টাডি গ্যাপ নিয়ে আসা যাবে কিনা, এরকম অনেক প্রশ্ন করে। আসলে মেইনলি আসা যাবে, তবে আপনাকে এক্সপ্লেইন করে করতে হবে যে মানে এই কারণে আপনি গ্যাপটা হইছে, এই গ্যাপ সময় আপনি কি করছেন, ফুল রিজনটা বুঝাই দিতে হবে, ওইগুলো ডকুমেন্টসও সাবমিট করতে হয়। অবশ্যই তো আসা যাবে, তবে ডকুমেন্টস দিতে হবে যে কি কারণে গ্যাপটা বলতে কি এখানে আসলে মানে এখন তো ভালো কাজ হইতেছে, তো বাট সবাই অ্যাপ্লাই করা উচিত, ভিসা রেশিওটা ভালো, অ্যাপ্লাই করা উচিত। আমার মনে হয় যে বুলগেরিয়া বেস্ট। আর টিউশন ফিসটা খুবই লো, আমার জন্য পোলাপাইন কাজটা ব্যবস্থা করে দিয়েছে, আসার পর থেকে কাজের অবস্থা রেডি হয়ে গেছে। আমরা থাকার কারণে ওনারা কিন্তু 1 তারিখ থেকে ওনার জবে জয়েন করতে পারবে, তো সবকিছু অনেক ইজি হয়ে গেছে। তো ওভারঅল আপনার এক্সপেরিয়েন্স সবার জন্য সাজেশন কি থাকবে? মেইন কথা হচ্ছে ভাই, যত তাড়াতাড়ি পারো ইনটেক গুলো ধরো। মেইন কথা হচ্ছে ইনটেক গুলো কমপ্লিট করো, কারণ নয়তো তোমার মনে করো যে লেট করলে যদি চিন্তা করো যে ভাই পরের সেশন প্রবলেমে পড়বা, কারণ আস্তে আস্তে নিউজ ইঞ্জিন হচ্ছে, তো আস্তে আস্তে এখন লটা হার্ড করবে। এখন যেহেতু স্লো আছে, মানে এদের কাজ হইতেছে, দুবদাব ফাইল দিয়ে দাও। হ্যাঁ, কারণ এই রোমানিয়ার মতো বুলগেরিয়া এখন কিছুদিন অবশ্যই এখন তোমার মনে করে ধুমসে দিতে হবে, বাট হ্যাঁ অবশ্যই ডকুমেন্ট গুলা ভাই ভালো করে দেখে তারপরে সাবমিট করবা। কিন্তু তোমার এই যে মনে করবো যে হ্যাঁ আমার গ্যাপ এমনি দিয়ে দেবো, তাহলে কিন্তু হবে না, ভিসাটা কিন্তু গ্যাপ ফিল আপ করে দিতে হবে। আর এটা আমার এজেন্ট যেহেতু ভালো এজেন্ট ধরতে পারলে ইনশাআল্লাহ আশা করি ভিসা মিস হওয়ার চান্সটা খুব কম। যেমন আমারটা হচ্ছে ক্যাব করছে ভাইয়া, এটা মাথায় রাখবা, ক্যাবে আমার খুব হেল্প করছে, মানে শামস আমার ফ্রেন্ডই, ও আমার খুবই হেল্প করছে, ও খুব হেল্পফুল ছেলে। যাই হোক, আমিও ক্যাবের মাধ্যমে, ও ক্যাবের মাধ্যমে। আরেকটা ছেলে আছে অন্তু, সব পোলাপানি জুয়েল ছেলে, আমার খুব ভালো লাগে পোলাপানি। তো যাই হোক, আমরা এখন একসাথে আছি। আর ভাইয়ের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আর আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, আমাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ। আসলে খেলা হবে একসাথে, খেলা হবে, কোনো কথা নেই। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এত মারামারি করে কেন বলেন? আচ্ছা, তুমি আমার তুমি যেরকম ফেসবুকে দেখো না, সেম আমিও সেম মারামারি থাকে না, কিছু থাকি না আসলে, আমি থাকি না। তো ভাইয়ের কিন্তু 3জন ভাই ফ্রান্সে থাকে। এখন বাইরে বলতেছি, ভাই আপনি কি ফ্রান্সে চলে যাবেন? বলতেছেন না, ফ্রান্সে মানে আমরা অনেকে বলি আইসায় গেম দিয়ে দিব, এই করবো সেই করবো। ওনার 3জন আপন ভাই ফ্রান্সে থাকে, উনি ফ্রান্সে যাবে না। এবার বুঝেন ফ্রান্সের আইন এত কড়া, আপনি যাইবেন পেপারস করতে পারবেন না, তুই জায়গা কি করবেন না। মেইন কথা হচ্ছে আগে আসো, আসার পরে এখানের অবস্থা বুঝো, এখান থেকে টিআরসি কার্ড করো, যদি ভালো জব পাওয়া যাও তো মুভ করার তো কোনো প্ল্যান নাই। মুভ করলে যে শান্তি, বা ইউ সেন্ট্রালে গেলে যে শান্তি, তা কিন্তু না। এই যে আরেকটা জিনিস সবাই বলে যে আত্মীয় স্বজন থাকলে আমাদেরকে নেয় না কেন, দেয় না কেন। ওনার ভাই, আমার আপন ভাই, আমার 3 ভাই ফ্রান্সের, পাসপোর্ট আছে, সব আছে। ওনাকে দেখছেন বুলগেরিয়া দিয়ে নিতে হচ্ছে বা অন্য মাধ্যম নিয়ে নিতে হচ্ছে, কেউ ভিসা করে দিতে পারে না। ওনার ভাই ওনাদেরকে পারে না, আর আমরা আত্মীয় স্বজন কেউ গেলে আরে হেতেরে পাবে মারি। হ্যাঁ, সেটা আসলে ইউরোপটা হার্ড, মানে তোমার নিজের কিছু নিজেরই করতে হবে। আমার ভাই আমার লাইন গাইড দেখাই দিছে, কিন্তু ওই যে
ফ্রান্স থেকে যে ওয়ার্ক পারমিট ইস্যু করা ওই জিনিসটা এত ইজি না, অনেক টাফ। বা তোমরা যদি বলো যে আমাদেরকে যে ভাইয়া বুলগেরিয়া থেকে কিছু ইস্যু করেন, আমরা আসলে এখন আসছি নতুন, আমরা আস্তে আস্তে শিখবো, কিন্তু এমনই যে ভাই সবকিছু হেল্প করতে পারবে এটা না। হ্যাঁ এজেন্ট ধরছো, আশা করি ভালো কিছু হবে, বাট ট্রাই করো, মানে লাইগা থাকতে হবে। মেইন কথা হচ্ছে ইউরোপটা একদিনে সম্ভব না, আমরা সবাই স্ট্রাগল করে আসছি যে ভাই আমরা জমা দিছি ভিসা হয়ে গেছে, তা কিন্তু না। মানে হালকা একটু স্ট্রাগল করো, টাইম নাও, ইনশাআল্লাহ ভালো কিছু আসবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ক্যাম্পাস, থ্যাংক ইউ ভাই, কফির জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ক্যাম্পাস জোস, আসো সবাই আসো ইনশাআল্লাহ। কথা হবে। এই যে ভাইয়ের রুম, এটা ভাইয়ের রুমটা যদি একটু দেখাই, রুম হচ্ছে আমাদের হচ্ছে 316 নাম্বার, আর রুম হচ্ছে 216 নাম্বার। এখানে হচ্ছে 2 বেডের রুম। তো উনি এখানে একলা আছে, দেখা যাক এখানে কে আসবে এটা বলা যাবে না। এখানে এখানে একজন ছেলেও আসতে পারে, মেয়ে আসতে পারে, এটা তো বলা যায় না। আমার মেয়ে দরকার, না ভাই এটা তো সবাইকে ধন্যবাদ। সামনে আরো এক্সপিরিয়েন্স ভিডিও আসবে। আপনার যদি কোনো ভিডিওতে মানে কোনো একটা টপিক, কোনো একটা প্রশ্ন ওনার উপরে থাকে, আপনি কমেন্টস বক্সে জানাবেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং কি আপনাদের জন্য আরো ওনার সাথে করে, ওনাকে সাথে নিয়ে আমি আরো কিছু ভিডিও ছাড়বো। উনি ইন্ডিয়াতে এবং কি এম্বাসিতে অনেক কিছু ফেস করছে। ওনার অনেক স্ট্রাগল লাইফ আছে, অনেক কিছু করছে, যা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তো ভবিষ্যতে আরো ভিডিও আসবে, ওইগুলোতে আরো অনেক কিছু শেয়ার করব। উনি কয়টা দেশে গেছে, কয়টা দেশে ভিসা ছিল ওনার পাসপোর্টে, ওইগুলো আপনাদেরকে বলবো। অনেকে খালি বলতেছে এই 10 বছরের স্টাডি গ্যাপ চলে আসছে, কিন্তু ভিতরে হিস্টোরি গুলো তো জানে না। তো দেখবো অনেক ভিডিও আসবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আর কফির জন্য অনেক অনেক থ্যাঙ্কস আমাদের আলী আশফাক ভাইকে।